কলার মোচা প্রাচীনকাল থেকে অন্যতম একটা সবজি। আর এই কলার মোচাতে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ দিয়ে ভর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি, এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এই কলার মোচা কিভাবে অনেক মজাদারভাবে একটা রান্না করা যায় বা ভাজি করা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা কিন্তু প্রাচীনকাল থেকেই জনপ্রিয় একটা সবজি বলতে গেলে কলার মোচা। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরপুর। কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পটাশিয়াম থাকে এবং ক্যালসিয়াম থাকে। যারা কিন্তু রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এই কলার মোচা ভীষণ উপকারী। আমি দেখাবো কিভাবে এই কলার মোচা রান্না করলে কতটা ভালোভাবে পুষ্টি গুণাগুণ স্বাস্থ্যভাবে আপনারা এটা খেতে পারেন। আর ভাজি করার আগেও কিভাবে এটা প্রসেস করতে হয়, কিভাবে ভাজি করতে হয়, সবটাই আমি বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই কলার মোচা কিভাবে রান্না করতে হয়, কিভাবে প্রসেস করতে হয়, এটা আমার অনেক বন্ধুরা কিন্তু জানে না। এজন্য তাদের এটা খাওয়াও হয় না, অনেকেই খায় না, ভাবে যে এটা হয়তো অনেক ঝামেলা বা হয়তো তারা প্রসেসটা জানে না, অনেকেই কিন্তু খায় না। বাট গ্রামে কিন্তু এটা খাওয়া হয়। আমি যখন গ্রামে আসি তখন কিন্তু এটা খাবোই আর কি। এটা কিন্তু দুইভাবে খাওয়া যায়। এটা ভর্তা করেও খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, আবার হচ্ছে এটা ঘাঁটি করা বলে আর কি, ঘাঁটি করেও খাওয়া যায়। তো আজকে আমরা ভেজে দেখাবো। অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর এই পুষ্টিগুণে ভরপুর কলার মোচা। তবে এই কলার মোচাকে কিন্তু অনেক জায়গায় অনেক নামে ডেকে থাকে। আমাদের এলাকায় আমরা কলার থোড় বলে থাকি। তো আপনাদের এলাকায় এটাকে কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা কলার থোড় বলি, বাট এটার আসল নাম হচ্ছে কলার মোচা। তো চলুন কিভাবে প্রসেস করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে উপর থেকে যে দু একটা অংশ এভাবে ফেলে দিব, দু একটা, বাট নিচের যে নরম অংশগুলো আছে সেগুলো আমরা নিব। আর এখানে যে ফুল দেখতেছি, এই যে এই ফুলের মধ্যে যে শক্ত যে আঁশ আছে সেই আঁশটা শুধু ফেলে দিব, আর বাদ বাকি সবটা নিয়ে নিব। এই যে দেখুন, এই যে এই ফুলের মধ্যে, কলার মোচার ফুলের মধ্যে যে শক্ত অংশ থাকে, এক একটার মধ্যে এক একটা থাকে, এগুলোকে ফেলে নেব, আর বাদ বাকিগুলো আমাদের লাগবে। আর উপর থেকে এরকম দুই তিনটা পর্দা ফেলে দিয়ে ভিতরে নরম পর্দাগুলো লাগবে, এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিব। এই দেখুন দর্শক বন্ধুরা, আমি সবগুলো ফুল কিন্তু সুন্দরভাবে বেছে নিয়েছি। এই যে একটু দেখলে বুঝতে পারবেন ভিতরে যে একটা করে আঁশ থাকে, সবগুলো আমি ফেলে দিয়েছি। এই যে ফুলগুলো এভাবে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়ে, আর এই বাকি ফুলগুলো কেটে নিই। আর এইখানে হচ্ছে বড় বড় যে লাল অংশ, শক্ত অংশটুকু আমি ফেলে দিব, আরও আরও কয়েকটা ফেলে দিয়েছি আর কি। আর এখানে বাকিগুলো আমি, বাকি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবে আবরণটা খোলার পরে একদম ভিতরে একদম ছোট এরকম নরম অংশ থাকে, আমি দেখানোর জন্য এরকম কেটে রেখেছি। এই যে দেখুন, এর ভিতরেও কিন্তু ছোট ছোট ফুল আছে, বাট ওই ফুলের মধ্যে যে ছোট ছোট আঁশ, ওগুলো কাটতে হবে না, ওর মধ্যে তেমন আঁশ নেই। এই ছোট অংশগুলো একদম কুচি কুচি করে কেটে ফেলা যাবে। আর এই ফুলগুলো কুচি কুচি করে কাটবো। আর আরও কয়েকটা আবরণ আমি এখানে নিয়ে নিয়েছি, আর যে লাল আবরণগুলো উপরে সেগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি। আর এই যে ফুলগুলো এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু সেম প্রসেসে করতে পারবেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি কিন্তু এটা সবগুলো কেটে নিয়েছি, প্রত্যেকটা আবরণ এবং ফুলগুলো কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে এটা একবার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, বাট এটার অনেকগুলো আবরণ থাকে, ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন পানি দিয়ে ভাপিয়ে নিব। তো আমি একটা চুলাতে, আমি গ্রামে এসেছি এখন, এই জন্য মাটির চুলাতেই এই ভাজিটা করব। তো কড়াইতে আমি হচ্ছে এই মোচা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পানি দিয়ে ভাপিয়ে নিব। তো আপনারা চাইলে একবার আবার পানি দিয়ে ধুয়েও নিতে পারেন, বাট এটা অনেকগুলো আবরণ দেওয়া থাকে, না ধুলেও চলবে। আর যেহেতু আমি পানি দিয়ে ভাপ দিয়ে নিব, পানিটা আবার ফেলে দিব আর কি। আর অনেকগুলো আবরণ দিয়ে ভিতরটা একদম ঢাকাই থাকে, কারণ অনেকবার বেশি করে পানি দিয়ে কষলে কষলে ধুলে কিন্তু ভিতরে যে আয়রনটা থাকে, আসল যে পুষ্টি গুণাগুণ থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি ভাপ দেওয়ার জন্য। আর এই পানিটার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিব।
আমি এই কলার মোচাগুলো 5 মিনিটের মতো জাল দিয়ে নেব, মানে ভাপিয়ে নেব আর কি। পানি আর একটুখানি হলুদ আর একটুখানি লবণ এটা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। আমি মাটির চুলাতেই করছি যেহেতু আমি গ্রামে আছি। এই যে মাটির চুলাতে রান্না কিন্তু অনেক মজা হয়। আমাদের বাসায় গ্যাসও আছে গ্রামের বাসাতে, বাট আমি যখন গ্রামে আসি আম্মুর সাথে এরকম মাটির চুলাতেই রান্না করি, অনেক ভালো লাগে আর কি। আর এইদিকে আমি পেঁয়াজের ফুল কেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, আর এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুসারে দিবেন। আমরা আমাদের পরিবারের সবাই একটু ঝাল বেশি খাই, একটু কাঁচামরিচটা বেশি নিয়েছি। আর পেঁয়াজের ফুলটা না চাইলে নাও দিতে পারেন, বাট শীতকালে কিন্তু এখন পেঁয়াজের ফুল অনেক পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে সবার বাসায়। এটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো ভাজিতেই যদি এই পেঁয়াজের ফুল দেন অনেক বেশি মজা লাগে। তো আমি পেঁয়াজের পাশাপাশি অনেকগুলোই হচ্ছে পেঁয়াজের ফুলও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে হাতের কাছে না থাকলে আপনারা একটু পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। দেখুন দর্শক বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার কলার মোচা ভাজিটা হয়ে গেছে। এটা কিন্তু অনেক সুস্বাদু এবং এই ভাজি করা একদম সহজ। আমি একদম ইজিভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আর আমি লোভ সামলাতে পারছি না, আমি গরম গরম ভাতের সাথে এখন খেয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।